বন্ধুরা, স্বাগতম আজকের সফরে। আজ আমরা এসেছি বগুড়া শহরের হৃদয়ে, করতোয়া নদীর তীরে, যেখানে চলছে দৃষ্টিনন্দন এক সৌন্দর্য বর্ধন প্রকল্প। শহরের মালতীনগর এলাকা থেকে শুরু করে ফাতে আলী ব্রিজ পর্যন্ত এই পরিবর্তন বদলে দেবে নদীর চেহারা আর এনে দেবে বগুড়াবাসীর জন্য এক নতুন বিনোদন কেন্দ্র। চলুন ঘুরে দেখি প্রকল্পের প্রতিটি দিক কাছ থেকে। হ্যালো গাইস, আশা রাখছি সবাই খুব ভালো আছেন। দেখুন, নদীর তীর জুড়ে বসানো হয়েছে শক্ত কংক্রিটের স্ল্যাব, যাকে বলা হয় স্লপ প্রোটেকশন। শুধু শক্তি নয়, সৌন্দর্যও যেন বাদ না যায়, তাই স্ল্যাবের মাঝখানে লাগানো হচ্ছে সবুজ ঘাস, যেন প্রকৃতি আর আধুনিকতার এক দারুণ মিশেল। এদিকে বাঁ পাশ দিয়ে তৈরি হচ্ছে প্রশস্ত হাঁটার রাস্তা। কল্পনা করুন, বিকেলের সময় হালকা বাতাস বইছে আর আপনি নদীর ধারে এই পথে হাঁটছেন, কেমন লাগবে? তৈরি হচ্ছে গোলাকার ছাউনি দিয়ে বসার জায়গা, যেখানে গরমের দিনে ছায়া আর শীতে রোদ পোহানো যাবে। এই ছাউনিগুলো দেখে মনে হবে যেন নদীর তীরে ছোট ছোট আশ্রয়কুঞ্জ সাজানো হয়েছে। অনেকে ভাবতে পারেন এই কাজ কি শুধু সাজসজ্জার জন্য, কিন্তু না, এর পেছনে আছে বড় কারণ। প্রথমত, নদীর তীরকে ভাঙন থেকে রক্ষা করা, যা এই অঞ্চলের জন্য খুবই জরুরি। দ্বিতীয়ত, শহরের মানুষের জন্য একটি নিরাপদ ও সুন্দর বিনোদনের জায়গা তৈরি করা। ভাবুন তো, সকালে জগিং, বিকেলে পরিবার নিয়ে হাঁটা বা বন্ধুরা মিলে আড্ডা, সবই হবে এক জায়গায়। আর এতে পর্যটনেরও সম্ভাবনা তৈরি হবে। বাইরের জেলা থেকে যারা বগুড়ায় আসবেন, তারা এই নদীর ধারে ওয়াকওয়ে মিস করতে চাইবেন না। সবচেয়ে ভালো লাগছে, এভাবে নদীর তীর উন্নত হলে এখানকার পরিবেশ ও অনেক পরিষ্কার থাকবে, মানুষ সচেতন হবে, আবর্জনা ফেলার প্রবণতা কমে যাবে। যারা এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, তাদের মুখে এখন হাসি। একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বললেন যে আগে নদীর ধারে দাঁড়ানোর তেমন কোনো জায়গা ছিল না, এখন তো পরিবার নিয়ে বিকেলে এসে বসতে পারি। আর একজন ব্যবসায়ীর সাথেও কথা বলেছি, দোকানের সঙ্গে, তিনি এভাবে বলেন যে সুন্দর হলে এখানে আরও মানুষ আসবে, আমাদের ব্যবসাও বাড়বে। ভাবুন তো, একটা উন্নয়ন প্রকল্প শুধু সৌন্দর্যই নয়, মানুষের জীবনযাত্রায়ও পরিবর্তন আনছে। আমার পিছনে এটা হচ্ছে করতোয়া নদী। করতোয়া নদীর পাশে স্লোপ প্রোটেকশন এবং ওয়াকওয়ে নির্মাণের যে সৌন্দর্যের কাজ চলছে বগুড়া শহরে, এটি দেখার মতো। এবং এটি যখন নির্মাণ হবে, এটি দেখতে অনেক ভালো লাগবে। পিছনে ফাতে আলী ব্রিজ পড়বে এবং এই পুরো করতোয়া নদীকে কেন্দ্র করে বগুড়া শহরের যে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে, নদীর পাশ দিয়ে হাঁটার মতো একটা ব্যবস্থা করা হচ্ছে। এখানে দর্শনার্থীদের যতখানি ভালো লাগবে, যারা প্রকৃতি প্রেমিক যারা আসবেন এখানে, তাদেরও অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, করতোয়া নদী শুধু জল নয়, এটি বগুড়ার ইতিহাস, সংস্কৃতি আর গর্বের অংশ। এই সৌন্দর্যবর্ধন প্রকল্প যেন আমাদের নিজের শহরের জন্য এক উৎসবের মতো। ব্রিজের উপরে দাঁড়িয়ে যখন এই করতোয়া নদীর সৌন্দর্য আপনি দেখবেন, তখন আরো বেশি ভালো লাগবে, মন জুড়িয়ে যাবে। এই সৌন্দর্য বর্ধন প্রকল্প শুধু সাজানোর জন্য নয়, বরং শহরের জন্য বড় এক প্রয়োজন। এমনকি এটি শহরের পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। আর বগুড়ায় আসা ভ্রমণকারীরা নদীর তীরে এই নতুন সাজানো ওয়াকওয়ে দেখতে চাইবেনই। করতোয়া নদী বগুড়ার প্রাণ, আর এই প্রকল্প হচ্ছে তার নতুন সাজ। আজ হয়তো আমরা দেখছি অসম্পূর্ণ কাঠামো,
হয়তোবা বালির স্তূপ, শ্রমিকের ব্যস্ততা, কিন্তু কাল এই জায়গায় থাকবে আলো, রং আর মানুষের হাসি। যখন এই সৌন্দর্য বর্ধন সম্পন্ন হবে, আমি আবার আসবো আপনাদের নিয়ে আর দেখাবো সম্পূর্ণ নতুন করতোয়া নদীর তীর। এই নদীর তীর ধরে দাঁড়ালে মনে হয় যখন কাজ শেষ হবে তখন এটি হবে শহরের এক অনন্য সৌন্দর্যের প্রতীক। বন্ধুরা, আপনারা যখন বগুড়ায় আসবেন, মালতীনগর থেকে ফাতে আলী ব্রিজ পর্যন্ত এই ওয়ার্কওয়ে একবার অবশ্যই দেখে যাবেন। কমেন্টে জানাবেন আপনার এলাকায় এমন কোনো নদী বা প্রকল্প আছে কি না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভ্রমণে। ভালো থাকুন,